এই বর্মাসী দেবেন্দ্র মুর্নি অ্যান্ড ইউর আসিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল এবং মাকাউটের সেমিস্টার এক্সামে কিভাবে কমন পাবে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো যে কোনো সেমিস্টারেরই হও না কেন তোমরা তোমরা যদি আজকের এই ভিডিও দেখো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু বলতে পারি তোমরা কিন্তু কিছু নাম্বার যে পর ইজিলি মাকাউটের সেমিস্টার এক্সামে পাবে এবং সেই নাম্বারটা তোমরা কিন্তু ইজিলি স্কোর করে দিয়ে আসতে পারবে। ওকে, তো ফাইন, এবার চলো আমাদের ভিডিওর যে টপিক সেখানে ঢোকা যাক। ফার্স্ট যে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু PYQ যেগুলো আছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেগুলো কিন্তু ইউজ করতে জানতে হবে। তোমাদের কাছে অ্যাটলিস্ট লাস্ট 5 ইয়ার্সের যে কোশ্চেন্স সেগুলোর অ্যাক্সেস থাকা জরুরি, বা তোমাদের কাছে অর্গানাইজার থাকা কিন্তু জরুরি। ফাইন, তো অর্গানাইজারের PDF এটসেট্রা হলেও কিন্তু তোমরা জোগাড় করে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাজটা সহজ হবে। আর যদি কেউ ফার্স্ট ইয়ারের হয়ে থাকো, তো ফার্স্ট ইয়ারের হলে পর তোমরা অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য যে সাজেশন প্রোভাইড করছি সেটা যদি দেখো তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু রেডি রেফারেন্স, এবং সেই সাজেশন কোথায় পাবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর পুরো প্রসেস আমি দেখাবো। তো সেই যে সাজেশন সেটা কিন্তু তোমরা ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং এই যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে পাবে। লিংক যেটা সেটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন পিনড কমেন্ট দু জায়গাতেই কিন্তু দেওয়া থাকছে। পেড কোর্সেসে যেতে হবে তোমাদের, এবং পেড কোর্সেসে গেলে পর তোমরা কি পাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম দিকের গুলো হচ্ছে ডিপ্লোমার, বাট এই যে তোমাদের এখানে দুটো আছে এই দুটো হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের। ওকে, তো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে প্রথম যেটা সেটাতে ফিজিক্স অ্যান্ড বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং দ্বিতীয় নাম্বারটাতে কেমিস্ট্রি অ্যান্ড বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যাকর্ডিংলি তোমাদের যার যেটা প্রয়োজন সেই সেটা নিতে পারো। প্রচুর স্টুডেন্ট অলরেডি কিন্তু এগুলো ইউজ করছে, এবং আমার মনে হয় এইখানে তোমাদের জন্য যা প্রোভাইড করা হচ্ছে সেগুলো যদি তোমরা একটু ভালো করে দেখে যাও, যা যা এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা সাজেশনস যেগুলো আমরা দিয়েছি এখানে সেগুলো যদি ভালো করে দেখে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার হলে সমস্যা হওয়ার কথা নয়। যেমন এখানে দেখো তোমাদের নিচে কন্টেন্টের এখানে এলে পর তোমরা দেখতে পাবে ফিজিক্স অ্যান্ড বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হ্যান্ড রিটেন ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও সাজেশনস, এটা কিন্তু এখানে প্রোভাইডেড আছে। এখানে বাই নাও এ গেলে পরে তোমরা কিন্তু ইজিলি 99 রুপিস পে করে, কোনো হিডেন চার্জেস নেই, এক্সট্রা কিন্তু 1 টাকাও লাগবে না, তো 99 রুপিস পে করলেই তোমরা কিন্তু ইজিলি তোমাদের এই যে সাজেশন সেটা অ্যাক্সেস করতে পারবে, এবং এটার কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে গেলে ভালো পরীক্ষা হতে কিন্তু বাধ্য। তো সেখান থেকে তোমরা কমন পাচ্ছ অবভিয়াসলি, এবারে সেখানে যে কমন পাবে তোমরা সেটা কেন পাবে, কেন এতটা কনফিডেন্স নিয়ে বলছি সেটা একটু আরো ভালো করে এক্সপ্লেন করা যাক। বাট তোমাদের কিন্তু রেডি রেফারেন্স ওখানে প্রোভাইডেড আছে ফার্স্ট ইয়ারের জন্য, অবশ্যই তোমরা কিন্তু ইউজ করতে পারো। এবার PYQs যখন তোমরা পেয়ে গেলে তখন তোমাদের নেক্সট যে স্টেপ হবে সেটা হচ্ছে অ্যানালাইজ করা। ঠিক আছে, তোমাদের কিন্তু অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ কিভাবে করবে, তোমরা কিন্তু চেক করবে যে তোমাদের সেম টপিক থেকে, নট দ্যাট কি সেম কোশ্চেন, দাদা সেম কোশ্চেন তো রিপিট হতে খুব একটা দেখছি না, দাদা হয়তো কোনো একটা কোশ্চেন ছিল সেটা 2008-এ 10-এ এসেছিল কখনো, এবং এখন 2017-তেও এসছে একবার, তো সেটা আমি ভাবছি পড়বো। বাট তোমরা যদি অ্যাকচুয়ালি ভালোভাবে দেখো তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবে, যে সেম টপিক থেকে, ঠিক আছে, নট সেম কোশ্চেন, সেম টপিক কিন্তু রিপিট হয়। ঠিক আছে, সেম টপিক কিন্তু রিপিট হয়, বা সেম কনসেপ্ট, ঠিক আছে, সেম কনসেপ্ট থেকে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন্স আসে। একটু ভালো করে তোমরা যদি চেক করো, চেক করলে পর নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে সেম টপিক থেকে বারবার করে প্রশ্ন আসছে। তাহলে সেক্ষেত্রে সেই যে রিপিটেড টপিক বা রিপিটেড কনসেপ্ট, ঠিক আছে, এবারে সেটা কি করতে হবে তোমাদের, নোট ডাউন করো তোমরা। ঠিক আছে, একটু তোমাদের সময় নিজেদের দিতেই হবে, নোট ডাউন করতে হবে তোমাদের। কি 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 নোট ডাউন করতে হবে, 1 নাম্বার যেটা সেটা হচ্ছে রিপিটেডলি আস্কড, যেগুলো তোমাদের রিপিটেডলি আস্কড, ঠিক আছে, রিপিটেডলি আস্কড ফার্স্টে তোমাদের কি হচ্ছে টপিক বা কনসেপ্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের নোট ডাউন করতে হবে। নোট ডাউন করার পর তোমরা তার সাথে আরো একটা জিনিস ভালো করে দেখে নেবে, যে তোমাদের যে রিপিটেডলি আস্কড টপিক আছে বা কনসেপ্ট আছে সেগুলো থেকে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে, সেগুলো যদি একটু ভালো করে তোমরা পড়ে যাও তাহলে সেক্ষেত্রে পরীক্ষার হলে যে পর দেখবে তোমরা যে সেরকম প্রশ্ন আসছেই, কারণ সেগুলো কিন্তু যারা কোশ্চেন সেটার হয় তাদের কিন্তু ফেভারিট টপিকস হয়, এবং সেটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম ইয়ার আমরা দেখি যে সেখান থেকে প্রশ্ন আসছে। অ্যান্ড তাছাড়া অনেকেই আছে যারা কিন্তু একটু সময় নষ্ট করে ফেলে শুধুমাত্র MCQs পড়ে। আমার মনে হয় MCQ যদি তোমরা একবার দেখো স্টিল চলবে, PYQs যে MCQ এর সেটা থাকে একবার একটু আধটু যদি দেখে নাও স্টিল চলবে। অনেককে দেখি আমি যারা না দেখেও যায়। আমি যদি নিজের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই মাকআউটের সেমিস্টার এক্সাম দেওয়ার সময়
আমি এমসিকিউ কিন্তু কখনো দেখে যাইনি, আমি অলওয়েজ কিন্তু কনসেপ্টস দেখে যেতাম, কনসেপচুয়াল যে কোয়েশ্চেন সেগুলোর আনসার দেখতাম, আমি নিজে যে নোটস এটসেট্রা বানাতাম একটু আধটু এইভাবে, আমি যেভাবে তোমাদের বলছি সেইভাবে। তো সেগুলো আমি দেখতাম, অনেক সময় সাজেশনস এটসেট্রা যেগুলো আমি নিতাম যে কোনো জায়গা থেকে, সেগুলো আমি ভালো করে দেখতাম এবং পরীক্ষার হলে যেতাম। আমি কিন্তু এমসিকিউ এটসেট্রা দেখতাম না। তো আমি তোমাদের ক্ষেত্রেও প্রিফার করতে পারি যে যদি কেউ চাইছো এটা ফলো করতে, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে কিন্তু এই যে রিপিটেডলি আক্স তোমাদের যে টপিকস আছে বা কনসেপ্টস আছে সেগুলো কিন্তু ভালো করে যদি দেখো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় পরীক্ষার হলে যে পরে কিন্তু তোমরা অনেকটাই কমন পাবে। আর ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তো বলে দিলাম তোমাদের কি করতে হবে। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ইউথ অফ এডুকেশন ইঞ্জিনিয়ারিং যে অ্যাপটা আছে, সেই অ্যাপটাতে তোমরা যাও এবং ইউথ অফ এডুকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাপে যে পর তোমরা কিন্তু এই পেড কোর্সেসে যাবে। পেড কোর্সেসে যে পর অবভিয়াসলি মাকআউটের যেটা তোমাদের জন্য সুটেবল, কারো যদি ফিজিক্স থাকলে সে ফিজিক্সেরটা নেবে, ফিজিক্স প্লাস বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই দুটো সাবজেক্টে ভালো মার্কস করাটা কিন্তু তোমরা ইজিলি কিন্তু ভালো মার্কস স্কোর করতে পারবে যদি তোমরা ভালো করে আমার এই যে সাজেশন আছে সেই সাজেশন যদি তোমরা ভালো করে একটু দেখো, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই লাস্ট এই যে কিছুটা তোমাদের সময় আছে, সেই কিছুটা সময় তোমরা ভালো করে ইউটিলাইজ করো, ভালো করে পড়ো। নিচে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে সাজেশন সেটা নিতে পারো। অ্যান্ড বাকি অন্যান্য সেমিস্টারে যারা আছো, অবশ্যই কিন্তু এই যে পদ্ধতি আমি তোমাদের দেখালাম সেই পদ্ধতিটা ইউজ করো, ভালো করে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।